দেবলীনার কাছে ব্ল্যাকমেইলের শিকার হয়ে এবার রীতিমতো এক পর্যায়ে নিজের মনের বিরুদ্ধে গিয়ে কুসুমকে জোর জবরদস্তি বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো এবার রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে রাতুল সাহেবের কী এমন হয়ে গেলো যে সে আমার মতের বিরুদ্ধে গিয়ে আমাকে যে কোনো মূল্যে হোক না কেন বিয়ে করার জন্য এতটা উঠে পড়ে লেগেছে। সে তো এরকম করে পাগলামো কোনোদিনও করে না। আগেরবারও যে আমি তাকে যে কথাগুলো বলেছিলাম সে যথাসাধ্য পরিমাণে আমার কথাকে সম্মান জানিয়ে, আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সে আমার জীবন থেকে চলে গিয়েছিল। তাহলে হঠাৎ এমন কী হয়ে গেল যে সে আবারও নতুন করে আমার জীবনে ফিরে আসলো এবং আমার জীবন অশান্তি ঘটলো। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে না না না, যে করে হোক না কেন আমাকে এই সমস্যার জ্বর অবধি পৌঁছতে হবে, কারণ রাতুল সাহেবেরই ভাব দেখে, তার কথাবার্তা দেখে কোনো মতে আমার সুবিধার বলে মনে হচ্ছে না। অন্যদিকে গার্ডেনে দাঁড়িয়ে যখন কিনা মিকা কুসুমকে বলতে থাকে যে যত শীঘ্রই সম্ভব কুসুম তোমার ব্যাগ পুস্তক গুছিয়ে নাও, কারণ যত শীঘ্রই সম্ভব তোমাকে এখান থেকে তাড়িয়ে আমি ছাড়বো। আগে তোমাকে আমি এখান থেকে বিয়ে করবো, তার পরবর্তীতে আমি এবারে বউ হয়ে আসবো। তোমার নাকে ডগা দিয়ে আমি আয়ুষের জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দিব, অথচ তুমি কোনো কিছুই করতে পারবে না, কারণ তুই সেই সময় তো তুমি এই বাড়িতেই থাকবে না। তোমার অস্তিত্ব চিরকালের জন্য আমি এই বাড়ি থেকে মুছে দেবো। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আঙুল নামিয়ে কথা বলুন, এবং এই কুসুম সরকারকে এই বাড়ি থেকে তাড়ানো এতটা সহজ হবে না মেঘা ম্যাডাম, এবং আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, কারণ শত্রুকে দমন করাটাই আমার কাজ, এবং গাঙ্গুলি পরিবারের উপর যাতে কোনো মতে একটা আঁচড় না পড়ে সেই দিকটাই আমি খেয়াল রাখবো, এবং আপনাদের মতন চক্রান্তকারী পাপীদেরকে কী করে আমি এখান থেকে তারা আপনারা শুধু সেটা দেখুন। ঠিক সেই সময় কুসুমে এই সমস্ত কথাবার্তা বলে সেখান থেকে চলে যাওয়া মাত্রই দেবলীনা যখন কিনা ফোন করে মেঘাকে, এবং দেবলীনা যখন বলতে থাকে যে মেঘা ও বাড়িতে কী অবস্থা বলতো, নিশ্চয়ই ওখানে রাতুল এসেছে তাই তো। অন্যদিকে মেঘা যখন চিৎকার করে বলতে থাকে যে হ্যাঁ এখানে রাতুল এসেছে, কিন্তু তুই কী করে বলতে পারছিস বলতে সমস্ত কথা। ঠিক সেই সময় কুসুম যখন আড়ালে দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে এক্ষুনি রাতুল সাহেবের নাম নিল না, দেবলীনা ম্যাডামের সঙ্গে কথা বলতে গিয়ে মেঘা ম্যাডাম এসব কী চলছে কিছু তো বুঝতে পারছি না। অন্যদিকে মেঘাকে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ওই রাতুল সেটাই করবে এবার যেটা কিনা আমি ওকে করতে বলবো, কারণ ওকে আমি আমার হাতের পুতুল বানিয়ে ফেলেছি, ওকে আমি যেভাবে নাচাবো উনি সেভাবেই নাচতে বাধ্য। তার কারণ একটাই, আমি ওকে ব্ল্যাকমেল করেছি এবং আমি বলেছি ও যদি আমার কথা মতো কাজ না করে তাহলে ওকে তো শেষ করবো, কিন্তু ওর চোখের সামনে ওর ভালোবাসার মানুষ, ও যে কুসুমকে ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি, ওর ভালোবাসার মানুষটাকে আমি শেষ করে দিব। এবং এই সমস্ত কিছুর ভয় ভীতি দেখিয়ে ওকে রীতিমতো আমি আমার হাতের মুঠোয় করে রেখেছি, এবং আমি ওকে যেরকমটা করতে বলছি ও সেরকমটাই করবে, কারণ তুই হাজার চেষ্টা করো যখন কুসুমকে কোনো মতেই এই বাড়ি থেকে তাড়াতে পারিস নি, তাই কুসুমের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেওয়ার জন্য এবার আমি ভিন্ন এক কায়দা অবলম্বন করলাম। এবার কেমন দিয়েছি তুই শুধু সেটা বল, যে কোনো মূল্যে হোক না কেন তোকে নিশ্চিত করতে হবে ইন্দ্রাণী গাঙ্গুলি যাতে এই সিদ্ধান্তে অটল থাকে, এবং শঙ্কর কাকাকে প্রতিনিয়ত তুই তার মনের মধ্যে কুসুমের বিরুদ্ধে বিষ ঘুলাতে থাকবি, এবং শঙ্কর কাকা যাতে এক পর্যায়ে কুসুমকে বাধ্য করে ফেলে বিয়ের পিড়িতে রাতুলের সঙ্গে বসতে, সেই দিকটা তোকেই কিন্তু খেয়াল রাখতে হবে মেঘা। এর থেকে বেশি কিছু আর আমি করে দিতে পারবো না। অন্যদিকে কুসুম যখন কিনা বলতে থাকে যে তার মানে আমি বুঝতে পেরে গিয়েছি প্রতিনিয়ত রাতুল সাহেব রীতিমতো ব্ল্যাকমেলের শিকার হয়ে সে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু সেটা কী কারণে সেই কারণটা আমাকে খুঁটিয়ে বের করতে হবে। কিন্তু রাতুল সাহেব যে মেঘা ম্যাডামের এবং দেবলীনা ম্যাডামের হয়ে কাজ করছে সেটা আমি বেশ ভালো করে বুঝতে পেরে গিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।